নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে নিয়ে এসেছি কাঁচকলার বড়া। কাঁচকলা তো মোটামুটি কেউ খেতে চায় না আমাদের বাড়িতে। মাছের ঝোলটা তো আমার ভীষণ ভালো লাগে, আমিই খাই। তো আজকে কাঁচকলার বড়া করেছি। বড়াটা আমি প্রায় করি, ওরা মাছের ঝোল না খাক, কিন্তু বড়াটা কিন্তু একটাও পড়ে থাকে না। বড়া করলে আমিই ভাগে পাই না, এত সুন্দর হয়। তো দেখে নেওয়া যাক বড়া করতে কি কি লাগছে। এখানে আমি দুটো কাঁচকলাকে সিদ্ধ করে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন বাটা। এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর চায়ের কাপের হাফ কাপ মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেশ ফুলে গেছে। এবারে আমি এই যে মুসুর ডালটা সবার প্রথম আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু খুব মিহি করে করবেন না, খুব মিহি করে করলে বড়ায় ভালো লাগে না। আমি এখানে একটু খিচ রেখে আমি পেস্টটা করব। তো আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। তো আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন ডালটায় একটা খিচ ভাব আছে। এবারে আমি এই ডালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটির মধ্যে যে ঢেলে নিয়েছি আমি, এবারে আমি যে কাঁচকলাটা সিদ্ধ করে নিয়েছিলাম, কাঁচকলাটা আমি এবারে খোসাটা ছাড়িয়ে নেব। কাঁচকলাটার খোসাটা আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এই আমি ছাড়িয়ে নিয়েছি, কিন্তু কাঁচকলাটা খোসা ছাড়ানোর পর আমি দেখলাম ওর গাটার মধ্যে একটু খোসাটার এটা লেগে রয়েছে, সেগুলো আমি ফেলে দিয়েছি। এবারে আমি ভালো করে হাত দিয়ে কাঁচকলাটা আমি স্ম্যাশড করে নেব। খুব ভালো করে আমি এটা মাখবো, কিন্তু এর ভেতরে যেন কোনো শক্ত কিছু না থাকে। তো আমি ভালো করে মেখে নিয়েছি, দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যোগ করব কিছু শুকনো মশলা। প্রথমেই দিয়ে দেবো নুন। নুনটা অতি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। এই লঙ্কাটা কিন্তু আমি ঝাল লঙ্কাই দিয়েছি। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা আমার ভীষণ ভালো লাগে। এরপরে আমি দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, আমি যেটা রেখেছিলাম। আদা রসুন বাটাটা দিয়ে আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচানোটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি কাঁচা লঙ্কাটা রেখেছিলাম, এই যে কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নিয়ে তবে এর মধ্যে দেব। এই যে কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডাল বাটাটা। ডাল বাটাটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবারে এই পুরো উপকরণটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব সুন্দর করে এটাকে আমাকে মেখে নিতে হবে। এবার আমি মেখে নিচ্ছি এইভাবে। দেখুন আমার মাখানোটা হয়ে গেছে। ততক্ষণে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এই যে আমি মেখে নিয়েছি খুব ভালো করে। আমি ওদিকে গ্যাসে যে কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দেব বড়া ভাজার জন্য। ডাল বাটা থেকে আমি ছোট্ট করে নিয়ে কড়াই তেলের মধ্যে এবারে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি মোটামুটি যতটুকু ধরে আমি সেইভাবে বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে বড়াগুলো আমি হতে দেব। খুব যে আমি হাই ফ্লেম করব তা নয়, মিডিয়াম ফ্লেম রেখেই আমি বড়াগুলো করব। হাই ফ্লেমে দিলে ওপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। এইভাবে আমি সবগুলো বড়া দিয়ে দেব। সবগুলো দেওয়া আমার হয়ে গেছে। ভালো করে ভেজে নেব। বড়াটা আমার ভাজা এক পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরেও আবার ভেজে নিয়েছি। দেখুন আমার পুরো বড়া ভাজাটা হয়ে গেছে, এই রকম সুন্দর রং ধরেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো আপনারা খেয়ে দেখবেন, সত্যি করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো সেদিন আমাদের হয়েছিল সাদা ভাত, আলু টমাটো ভাতে, ডাল, মুগের ডাল, ঢ্যাঁড়স ভাজা, একটা চচ্চড়ি, শাক ভাজা আর বড়া। আর কি চাই, আর কিছুই লাগে না। তবে যদি নিরামিষ করেন পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন, সেখানে একটু আদা বাটা দেবেন, তাহলেও ভীষণ সুন্দর হবে। আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে একবার করে খেয়ে দেখবেন। যারা কাঁচকলা এমনিই খায় না তারা একটাও বড়া ফেলে রাখবে না, একদম। এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি। একবার তো করে দেখুন। তো ভালো লাগলে রেসিপিটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভালো থাকবেন।